স্বাগত জানাচ্ছি জয় বাংলাদেশ টেলিভিশনে। প্রিয় দর্শক, নিউ ইয়র্কারদের জন্য আজকে একটি বিশেষ খবর এসছে। সেটি হচ্ছে নিউ ইয়র্কের সবচেয়ে বেশি মানবতার যে তৎপরতা, যে কার্যক্রম, সেটি হচ্ছে সিডিপ্যাপ সেবা। এই সিডিপ্যাপ সেবা নিয়ে বেশ কিছুদিন ধরে চলা নানা রকমের সংশয়, অপতৎপরতা এবং বিভিন্ন জনের অপপ্রচার, এগুলোর আজকে একটি অবসান ঘটেছে। অর্থাৎ আদালতের একটি সিদ্ধান্ত এসছে, অর্থাৎ সিডিপ্যাপ সেবা নিউ ইয়র্কের জন্য সুরক্ষিত থাকছে। ব্যাপারটি নিয়ে সবিস্তারে আমরা কথা বলবো। এই নিউ ইয়র্কে যিনি বাংলাদেশি কমিউনিটিতে হোম কেয়ার তথা সিডিপ্যাপ সেবাটি মানুষের সামনে প্রথম এনেছিলেন, তার মাধ্যমে প্রথম উচ্চারিত হয়েছে স্যার ডক্টর আবু জাফর মাহমুদ। তিনি বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস এবং অ্যালেগ্রা হোম কেয়ারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সিইও। তার সঙ্গে আমরা কথা বলছি, তিনি জানাবেন সবিস্তারে। নিউ ইয়র্কে আজকে সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে। আদালত সত্য কথা বলে, সত্য যত নিষ্ঠুরই হোক, এই সত্যই কেবল সূর্যের আলো। এই আলোর চাইতে আরও বেশি আলোয় দিদীপ্যমান করতে পারে সাধারণ জনগণকে। আজকে নিউ ইয়র্কের আদালত নিউ ইয়র্ক স্টেটের গভর্নরের নেয়ার যে পদক্ষেপ এবং তার সাথে যে একটি সিন্ডিকেট, বিলিয়নিয়ার সিন্ডিকেট যে পদক্ষেপ নিয়েছে, জনসাধারণের, নিউ ইয়র্কের নাগরিকদের সুখ, শান্তি ও সেবার বিরুদ্ধে এই মানুষদের মানুষ না মনে করার যে তৎপরতা, এই সম্পর্কিত আজকে একটি সিদ্ধান্ত এসছে যে নিউ ইয়র্ক স্টেট আজকে যে সাধারণ নাগরিকরা তাদের যে গোপন তথ্য, এই তথ্য নাগরিকদের পারমিশন ছাড়াই সে অনধিকার চর্চা করেছে, এটি প্রকাশ করেছে। সিডিপ্যাপ সীমিত করে তার বাজেট এখান থেকে অন্যত্র সরিয়ে বিলিয়নিয়ারদের যে কুৎসিত লালসা, সেই লালসা চরিতার্থ করবার জন্য যে উদ্যোগ, তার উপর একটা উপযুক্ত শিক্ষা এসেছে। আদালত আজকে এটা নির্দেশনা দিয়েছে, গভর্নরের যে সিডিপ্যাপ সংক্রান্ত তৎপরতা, পিপিএলকে যে দায়িত্ব দিয়েছে, অর্থাৎ নিউ ইয়র্কের বাইরের আরেক বিশাল বিলিয়নিয়ারকে সুবিধা দিয়ে সুবিধা বিনিময়ের যে খেলা খেলেছে, তাতে করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভয় বিভীষিকা চারিদিকে ছড়িয়েছে। এই বিশেষ করে অসুস্থ মানুষ, এই যে এথনিক কমিউনিটির উপর যে জ্বালা যন্ত্রণা এই নাগরিক জীবনে ছড়িয়ে পড়েছে, তাতে আজকে আশার সঞ্চার দেখা দিয়েছে। গভর্নরের এই তৎপরতা একটু স্লো হয়ে যাচ্ছে এখন। সেটি কি? গভর্নরের যে আদেশ, সে আদেশের উপরে স্থগিত আদেশ দিয়েছে নিউ ইয়র্কের আদালত। আমরা বাংলা সিডিপ্যাপ সহ নিউ ইয়র্কের অসংখ্য যে এজেন্সি, বিশেষ করে 5টা গ্রুপে বিভক্ত হয়ে আমরা যে মামলা করেছি, এর মধ্যে একটি ইন্ডিভিজুয়াল একটা এজেন্সি, তার নাম অল আমেরিকান হোম কেয়ার, লিভিংস্টোন কাউন্টির, তাদের একটা মামলার উপরে এই রায়টা এসছে। এরপর আরও অপেক্ষা করছে 5 গ্রুপের আরও প্রায় 500 এজেন্সির, ওদের মামলা চলতে থাকবে। এই একটা রায় আসলো, স্থগিতাদেশ। তাহলে পিপিএল নিয়ে যে স্বপ্ন, এই স্বপ্ন এই প্রথম একটা আঘাত পেল। আমি যখন এই কাজ শুরু করি, এই প্রায় 17-18 বছর আগে, এরপরে আরও অনেকে এসছে। এটা আমাদের কমিউনিটির কথাটা বলছি, এটা আমাদের কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটিতেও, এমনকি অনেক এমএলটিসি নিজেরাই প্রচারণাগুলো চালাচ্ছে তাদের আর্থিক সুবিধার লোভে, আর যে কোনোভাবে রোজগার করে এই মানুষের যে মানবতা, যে কেয়ার, সেবা, এটাকে নষ্ট করছেন তারা কিভাবে নষ্ট করছেন? প্রত্যেকটি মানুষ যারা সেবা নিচ্ছে, পারিবারিক সেবা নিচ্ছে, পরিবারকে সেবা দিচ্ছে সিডিপ্যাপে, আর পরিবারের সেবা দেওয়ার জন্য যে ডকুমেন্ট দেওয়া আছে, এটাকে কিভাবে আপনারা এইচএচএ এবং পিসিএ সার্ভিসে দিবেন? আজকে মিথ্যা প্রলোভন দেখাচ্ছেন যে ঘরের মানুষ এক পরিবারে যেখানে সিডিপ্যাপ করছে, এটা যদি পিসিএ এবং এইচএচএ সার্ভিসে করা যেত, তাহলে তো আগেই তা করা হইতো। পিসিএ এবং এইচএচএ সার্ভিস পরিবারের লোক
একই ঠিকানার লোক করতে পারে না। এটাই আইন। আজকে কি এইচএসএ সার্ভিস এবং পিসিএ সার্ভিস এটার জন্য ওই আইন রদবদল করা হয়েছে? হয় নাই। তাহলে আপনারা কিভাবে এই মিথ্যা কথাটা বলছেন? কি দুঃসাহস আপনাদের! মানুষদেরকে আপনার বিভ্রান্ত করছেন। আপনাদের পরিচিত মানুষ যাদের মাধ্যমে রোজগার করছেন, নিজেদের পেট পালেন, তাদেরকে আপনারা বিভ্রান্ত করছেন। লজ্জা লাগে না? কত নীচ হলে আপনারা, কত নিচমানা মানুষ হলে আপনারা নিজের জাতিকে, নিজের কমিউনিটিকে, আই এম টকিং অ্যাবাউট অল দ্য এথনিক কমিউনিটিস ইন নিউ ইয়র্ক, প্রত্যেকে এই যে পরিচিত মানুষদেরকে তো সভা দিচ্ছেন, এই সে পরিচিত আপনজন, তাদেরকে মিথ্যা কথা বলে আপনি আরেকটা ভয়ে ডেঞ্জারের মধ্যে নিয়ে দিচ্ছেন। অর্থাৎ বাঘ দৌড়াচ্ছে একদিকে, আসছেন পানিতে, তো বলছেন পানিতে পুকুরে নয়, আসুন আপনি সাগরে, আমি সাগরের এজেন্ট হচ্ছি, আপনার সেখানে যান, আর ওখানে আছে কুমির। কাজটা কি ভালো করছেন? মনে করেন না শুধু আপনারাই বোঝেন, আর দুনিয়াতে কেউ বোঝে না। সব বিবেকবান মানুষ এর মধ্যে সবাইকে চিনে ফেলছে। আমাদের ভাষা এক, সংস্কৃতি এক, এক পরিবারে বসবাস করি। এটা শুধু বাংলাদেশিরা নয়, সব কমিউনিটিতে একই অবস্থা। এই যে একটা চমৎকার সার্ভিস চলে এসছে, এটার উপর তারা খেপেছে, কারণ তারা কেয়ার করে না। মানুষকে যে সেবা দিচ্ছে, কেয়ার করছে, এই কেয়ারটাকেই কেয়ার করছে না, তার উপর আঘাত এসছে। আমরা মনে করি এটাকে, যদি কোনো ভুলভ্রান্তি থাকে, তোমার প্রশাসনিক ক্ষমতা আছে, সংশোধন করে নাও। তুমি সংশোধন করতে ব্যর্থ, তা না করে তুমি নিউ ইয়র্কবাসীকে অপমান করে, নিউ ইয়র্ক নামটাকে অপমান করে, তুমি নিউ ইয়র্কের গভর্নর, তোমরা নিউ ইয়র্কের জনপ্রতিনিধি, নিউ ইয়র্কবাসীদের ভোটে তোমরা নির্বাচিত। ভুলে গেছ নির্বাচন আর করতে হবে না, ভোট আর লাগবে না, তখন আবার পরীক্ষা হবে তোমাদের। এখন এজেন্সিগুলোকে কষ্ট দিচ্ছ। এজেন্সিগুলোর এক একটা এজেন্সির, আমার যেমন 7-8টা অফিস, এক একটা অফিসে 10,000, 7,000, 8,000 করে ভাড়া, এবং সেখানে 5 থেকে 10 জন, 15 জন করে স্টাফ। এইভাবে আমার এতগুলো অফিসে কয়জন স্টাফ? তারা চাকরি হারাবে। আমার এই অফিসগুলোর যে ল্যান্ডারের সাথে চুক্তি, এই চুক্তির কি হবে? এই ক্ষতিপূরণ কে দেবে? গভর্নরকে তৈরি থাকতে হবে, ইলেক্টেড সব অফিসিয়ালদের ইন দ্য স্টেট, তাদেরও রেডি থাকতে হবে। এই ক্ষতিপূরণ তোমাদের দিতে হবে, আরও মামলা হবে তোমাদের বিরুদ্ধে। গভর্নর অথবা অন্য কোনো ইলেক্টেড অফিসিয়াল, ইভেন সেটা মেয়র হোক, সেটা গভর্নর হোক, সেটা স্পিকার হোক, তোমরা যেই হও, খেয়াল রাখবে একদিনে তোমরা হতে পারো নাই, তোমরা তোমাদের ধন দৌলতের বিনিময়েও হতে পারো নাই। এটা জনগণ তোমাদেরকে এই পদে এনেছে। আমরা সেই জনগণ, আমরাই সেই নাগরিক, আমরাই সেই নিউ ইয়র্কার। নিউ ইয়র্ককে সুন্দর করা, নিউ ইয়র্ককে প্রতিষ্ঠিত করা মর্যাদায়, নিউ ইয়র্ককে আরও বেশি সমৃদ্ধ করা, এই কাজগুলো আমরাই করছি। তোমরা শুধু কৃতিত্ব নিচ্ছ, তোমরা বড় বড় পদের থেকে কৃতিত্ব নিচ্ছ। কৃতিত্বে আমরা ভাগিদার হতে চাই না। আমাদের যা ন্যায্য পাওনা এটা দাও। তোমরা ব্যবসা করবা, তোমরা ওখানে মানি মেক করবা, তোমরা গিভ অ্যান্ড টেক করবা। তোমরা কয়জন? এই কয়জন বিলিয়নিয়ার? তোমরা সব কিছু কিনে ফেলবা? সব কিছু কিনে ফেলতে পারবা না। মানুষের বিবেক, মানুষের যে বেঁচে থাকার অধিকার, মানুষের কেয়ার পাওয়ার অধিকার, এই অধিকার দিয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর এর মধ্যে থেকে প্রতিযোগিতা তোমরা করবা, লুটপাট করবা তোমরা। আর আমরা চাই ভালোবাসা এবং সেবা। ভালোবাসা এবং সেবার বিরুদ্ধে লুটপাটের যে প্রতিযোগিতা, এটা চালাতেই পারো, তবে বেশি দিন তোমরা টিকবে না, জিতবো আমরাই। এখন আদালত যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আপনি এই মুহূর্তে কাদেরকে ধন্যবাদ জানাবেন কিংবা কার প্রতি কৃতজ্ঞতা জানাবেন? সিডিপেপ সংক্রান্ত যে রায় আজকে আদালত থেকে এসছে, সর্বপ্রথম এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আদালতের বিচারককে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে প্রতিষ্ঠান এই মামলার মূলবাদী, সে মামলার মূলবাদী অল আমেরিকান হোম কেয়ার। কত বড় আর কত ছোট সেটা কথা নয়, এই যে পয়েন্টটা খেয়াল করেছে, এটি কেবল তার নয়, আমাদের সবার, সব হোম কেয়ার এবং সব সিডিপ্যাপ সবারই এই গোপনীয়তা তারা লঙ্ঘন করেছে। এটা মহা অপরাধ। উনি পারেন না, ওনার ক্ষমতা বলে
আমাদের গোপনীয়তা উনি এটা অন্যের কাছে প্রকাশ করে দিতে পারেন না। এখনও সবার এফআই আছে, আমাদের এফআইগুলো টিকিয়ে রেখে এই অবস্থায় আমাদের সাথে যুক্ত যতগুলো ক্লায়েন্ট, এই নাগরিক, তাদের গোপনীয়তা প্রকাশ করা হয়েছে। এটি অপরাধ, এবং এই অপরাধের কথা কে বলেছে, কে স্বীকার করেছে? আদালত স্বীকার করেছে। এবং আমাদের যত জায়গায় ভীত সন্ত্রস্ত আমাদের যত স্টাফ, যারা আমরা একসাথে সেবাটা করে যাচ্ছি, আমাদের বাংলাদেশি কমিউনিটি, সাউথ এশিয়ান কমিউনিটি, এশিয়ান কমিউনিটি, চাইনিজ কমিউনিটি, আফ্রিকান আমেরিকান কমিউনিটি, আরব কমিউনিটি, জুইশ কমিউনিটি, সব এথনিক কমিউনিটি, আজকে আমরা খুশি হয়েছি। এই কমিউনিটিগুলোর, এই এথনিক কমিউনিটিগুলোর যতগুলো প্রতিষ্ঠান, এই সিডিপিএফ প্রতিষ্ঠান, এতে কর্মরত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ধৈর্য ধরবার জন্য, একতাবদ্ধ থাকবার জন্যে, এবং এই অন্যায় যে আদেশ গভর্নর সাহেবের, এই অন্যায় আদেশের বিরুদ্ধে থাকবার জন্য এদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা অপপ্রচার চালিয়ে আজকে সাধারণ জনগণকে বিভ্রান্ত ভয় লাগাচ্ছে যে সিডিপিএফ বাদ দিয়ে এখন যাদেরকে পিসিএস সার্ভিস অথবা এইচএসএ সার্ভিসে রাতারাতি 2 নম্বরভাবে বেআইনিভাবে ট্রান্সফার করে নেবার জন্য অসৎ উদ্দেশ্যে যারা প্ররোচনা দিচ্ছে, ওদের প্রতি নিন্দাও জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন হোম কেয়ার কিংবা সিডিপিএফ সার্ভিস নিয়ে এখানে যে সংশয়, যে উদ্বেগ এবং মানুষকে বিভ্রান্ত করার যে অপতৎপরতা শুরু হয়েছিল, আদালতের একটি সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই অপতৎপরতার পুরোপুরি অবসান ঘটেছে। অর্থাৎ সিডিপিএফ সার্ভিসের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা ক্লায়েন্ট হিসেবে যুক্ত ছিলেন, সেবা গ্রহীতা, তারা যথাস্থানে যেভাবে সেবা নিচ্ছিলেন সেভাবেই থাকবেন। কারোর কোনো প্ররোচনায়, কারোর কোনো রকম কুপরামর্শে আপনারা বিভ্রান্ত হবেন না। এই কথাটি বলতে চাইলেন স্যার ডক্টর আবু জাফর মাহমুদ, বাংলা সিডিপিএফ সার্ভিসের পক্ষ থেকে। আমরা শুনছিলাম তার কথা, নিশ্চয়ই আপনাদের কাছে সঠিক তথ্যটি পৌঁছেছে। প্রিয় দর্শক, জয় বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন, আপনাদের কাছে নতুন নতুন তথ্য নিয়ে আমরা প্রতিদিন ফিরে আসব। খোদা হাফেজ।